হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে কি শুনলাম এটা, চন্দীপের সম্বন্ধে কি শুনছি দিনের পর দিন? হ্যাঁ, কোন নাকি কেস হয়েছে, সাইবার ক্রাইম অফিসে নালিশ জমা পড়েছে, আরও কি কি অনেক কিছু। তাহলে এখনও মুখ খুললো না, তাহলে পরবর্তী জিনিসটা জানবো কোথা থেকে? হ্যাঁ, জানলাম তো এই কুলাঙ্গারের চ্যানেল থেকে, শুনলাম যাতে বুঝলাম সেই আসানসোলের কেস, যেখানে কি করতে গেছিল, গাড়ির মধ্যে কী সব ব্যাপার। তাহলে ভাবো, যে কিনা বউকে তাড়িয়েছে বাড়ির থেকে পরকিয়া করে বলে, বউকে হাটে বাজারে বিক্রি করেও শান্তি হয়নি, বিভিন্ন হায়না কুকুর শিয়ালের মধ্যে ছেড়ে দিয়েছে যে নাও এবার তোমরা ছিঁড়ে ছিঁড়ে খাও, আর সে কিনা সেই একই পথের প্রতীক। হায় হায়, এটা কোন সমাজে বাস করছি আমরা? আমি যে অপরাধে অপরাধী, সেই অপরাধের শাস্তি আমি আমার স্ত্রীকে দিতে চাই। পুরো ভিডিওটা দেখো, অবশ্য করে স্কিপ করো না। এই শয়তানের শয়তানি কত দূর হতে পারে, ভগবানও বোধহয় একে মাফ করবে না, আমার তো মনে হয়। কারণ দেখো, আজকে কিছু না কিছু হঠাৎ এই ধরনের কেসই এসে উপস্থিত হবে কেন? আর এই রকম ফাঁদে পাই বা দেবে কেন? ফাঁদই বলবো, কারণ একটা কেস চলছে বা একটা প্রবলেমের মধ্যে আমি রয়েছি, সেখানে আমি ফেসবুকে চ্যাটিং করছি, যে চ্যাটিংয়ের জন্য আমি বউকে কত রকম ভাবে থ্রেড দিলাম, মেসেঞ্জার কি বলে, কমিউনিটিতে ছেড়ে দিলাম, আরও দেবো দেবো করছি, সেই একই জিনিস আমি করছি। কোথায় না, আমার দোতলার নতুন ঘরে বসে বসে। তারপরে আবার সেটিং মিটিং করে আমি তার সাথে দেখা করছি, করে এবার তার সঙ্গে কি প্রবলেম হচ্ছে তার বিভিন্ন কল রেকর্ডিং শোনা যাচ্ছে, যে আমি কেসে ফেসে রয়েছি, অমুক ফেসে রয়েছি উকিলদের মারফত, এখন আমি কিছুই করতে পারবো না। তার মানে বুঝে দেখো, সে নিজে ফেসে রয়েছে, সে আবার অন্য একটা সম্পর্কে জড়াবার মধ্যে চলছিল, মানে জড়াতে চাইছিল, কিন্তু বুঝলো যে না, এখানে করতে গেলে তো অনেক বিপদ আছে, কাজে আবার নিজেকে ওখান থেকে টেনে বার করে আনতে চেষ্টা করলো। কিন্তু কি হবে, তাতে কি হবে? কারণ যাকে নিয়ে সমস্যা সেই মেয়েটি তো নাছোড়বান্দা, কারণ তাকে যখন ফাঁসিয়েছে সে কেন ছাড়বে? সবাই তো সমান নয়। কাজে অবশ্য করেই তার পরবর্তীকালে কি কি ঘটছে বা কি কি হলো, তা তো তোমরা সবাই দেখেছো। এমনকি সেই ফেমাস লাইভ, যেখানে কিনা সমাজসেবী দিদি এসেছিলেন, যাতে সেই দিদিটি বলেছিলেন যে মেয়েটি এই মানে নালিশ জানিয়েছে, সেই মেয়েটি কেন পুলিশ স্টেশনে যাচ্ছে না? পুলিশ স্টেশনে যাক, সেখানে গিয়ে তার অভিযোগ দায়ের করুক। দেখো, আজ কিন্তু সেই মেয়েটা সেই কাজটাই করেছে, এবং অনেকটা আট ঘাট বেঁধে করেছে, খবর পেলাম। এবং অবশ্য করে সেই বাংলাদেশি কুলাঙ্গারটাকেও ফাঁসিয়েছে। কিভাবে, কেন, কোন পদ্ধতিতে, ধীরে ধীরে নিশ্চয়ই সবটা আমাদের সামনে চলে আসবেই। তবে হ্যাঁ, একটা কিছু ঘটতে চলেছে, নেক্সট কোনো ভিডিও বা কারোর ভিডিওতে আরও এর ক্ল্যারিফিকেশন আমরা পেতে থাকবো, নিশ্চয়ই পেতে থাকবো। কারণ কিছু জিনিস যখন ঘটে, সেই জিনিসের মানে কি বলবো, নোটিফিকেশান বা তার ক্লারিফিকেশান, তার এক্সপ্লানেশান সবটাই আসবে ধীরে ধীরে। কেউ না কেউ তো দেবে, আমরা না জানতে পারি, কারণ আমাদের এদের সঙ্গে কানেকশান নেই। শুধু ভিডিও থ্রুতেই আমাদের জানতে হয়, ভিডিও থ্রুই জেনে আজকে কথাগুলো বলছি। কারণ এত বড় একটা কথা যখন শুনলাম, কোনো একটা চ্যানেলে শুনিনি, দুটো চ্যানেলে শুনেছি, কাজেই কথাটার সত্যতা তো আছেই। কারণ আপ তো ফার্স্ট গায়ক, হ্যাঁ রণদীপ বাবু, আপ তো ফার্স্ট গায়ক। কি হবে এবার? ছেলেকে সঙ্গে রাখাই তো মুশকিল হবে। সবে মাত্র কি বলে, কাস্টাডি পেয়েছিল, এই তো রায় বেরোলো, তার মধ্যেই এখন কিনা আবার এই নতুন কেস। নাও, কাস্টাডি না হাতছাড়া হয়ে যায়, কি হবে? যেখানে কিনা আবার বউও ফেরত যাবে বলে বিভিন্ন গুজব শোনা যাচ্ছে। গুজবটা কিন্তু গুজবই, ওটা তোমরা গুজব হিসেবেই দেখো। কারণ আমার মনে হয় না যে ফ্যামিলিতে গেলে টিনার বিপদ আছে, সেই ফ্যামিলিতে টিনা যেতে যাবে কি কারণে? শুধু ছেলের জন্য? ছেলে তোমার কাছে আসবেই, কোনো না কোনো দিন তো আসবেই, কারণ মা ছেলেকে আলাদা করে রাখার মতো আইন এখনও জন্মায়নি। কারণ বিচারক সেই রকম রায় দেবে কি? মামা শ্বশুর বা মামা হলেও দিলেও দিত, কারণ পিসিও তো অনেক রকম পাল্টি খায়, কাজে মামা শ্বশুর মামা হলেও পাল্টি খেতে পারতো। এখন দেখা যাক। কিন্তু দুদিন আগেও শুনলাম মামা দিয়ে দিয়েছে ছেলেকে, এখন আবার এই নতুন কেস হলো, আবার না মামা কেড়ে নেয় ছেলেকে বাবার কাছ থেকে। এটাও কিন্তু একটা ঘটনা, এটাও কিন্তু ঘটতে পারে। যাই হোক, ভিলেজ লাইফ দেখে দেখে কি শান্তি পাই সত্যি। চারিদিকে সবুজ সবুজ আর সবুজ, কিন্তু তার মধ্যে
ভিলেজ লাইভের ওনারের এত কালি কার্তুত, এগুলো কোথায় লুকিয়ে রেখেছিল? যার চরিত্রে এত দাগ, সে কিনা বউয়ের চরিত্র পরিষ্কার সাফ সুতরা দাবি করে। তার নাকি বহুত ইগো, তার ইগো প্রবলেমে ঠেস লেগেছে, তার বউ তাকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে চ্যাটিং করেছে। তাই সে রাগগ্রস্ত, হিংস্র হয়ে গিয়ে তার বন্ধুদের সঙ্গে তার বউয়ের রেট লাগিয়েছে। এই না হলে স্বামী, এই না হলে রক্ষাকর্তা, এই না হলে সাত পাক ঘুরে বউয়ের রক্ষার জন্য শপথ নিয়েছিল, সে কিনা এক কথায় বউকে বাড়ির থেকে বার করে দেওয়ার জন্য প্ল্যান সাজিয়ে ফেলেছিল। এখন তো মনে হচ্ছে ভেতরে অনেক রকম প্ল্যান ছিল, ছিল অনেক কিছু। অন্য কারোর সাথে কোনো ডেটিং শেটিং ছিল কিনা সেটাও তো কথা, কারণ সেই ডেটিংয়ের মানে একটা ঝলকই তো আমরা দেখতে পেলাম সেই গাড়ির। আজকের এই কেস, আজকের সাইবার ক্রাইম অফিসে বিভিন্ন নালিশ জমা, বিভিন্ন কেস জমা শুনতে পাচ্ছি তো। তাহলে তাহলে কি হচ্ছে, কি করছে? রণদীপের চরিত্রটাই তো দাগে দাগে ভরে যাচ্ছে। তার মার কিছু বলা উচিত এবার, বাবা মার দুজনের এসে এবার ক্যামেরার সামনে বলা উচিত তার ছেলের চরিত্রটা। আমি তো দেখছি নতুন বাড়িটা করেই যত বিপদ আরও এসে উপস্থিত হচ্ছে। আগে এত বিপদ ছিল না যখন এর পুরোনো বাড়ি ছিল না। আমার মনে হয় নতুন বাড়িটায় আরও কিছু পুজো টুজো করতে হবে, হোম টোম করতে হবে। ওদের ঠিক বাড়িটা মনে হয় স্যুট করছে না। যত দিন যাচ্ছে বাড়ি তৈরি করছে, আর যত রকম কেস এসে টন্দীপের ঘাড়ে পড়ছে, আর বিভিন্ন কেসে জর্জরিত হয়ে যাচ্ছে। যা উপার্জন করছে তাই বেরিয়ে যাচ্ছে। আজকে তো 5.5 ব্যাগ ধান পেলো, সেই ধান দিয়েই এখন ওদের মনে হয় আগামী দিনগুলোতে চলতে হবে। ক্ষেতের পাট শাক খাচ্ছে যখন, দেখতে পাচ্ছ তো কি খাওয়া দাওয়ার ছিরি। সে শনি মঙ্গলবার হয়ে ওদের আরও বেশি লাভ হয়েছে। নিরামিষ খেয়ে খেয়ে দিন কাটাতে পারলেই বেশি ভালো হয়, কারণ জমির ধান, জমির পাট, জমির ফসল এইগুলোই এখন ভরসা। কারণ দোকান থেকে মাছ এনে খাওয়া দাওয়া ওদের পক্ষে সম্ভব হয় না। এমনকি ওই বাচ্চাটাকেও খাওয়াতে চাইছে নিরামিষ, কিন্তু ছেলেটা যতই হোক টিনারও তো সন্তান, ও একটুখানি মাছ মাংসের প্রতি ব্যাপার আছে। তবুও আনতে যাবে করে আজকে বাজারের দিকে গেল বললো, কিন্তু তারপর ছেলেটা কি খেলো সেটা কিন্তু দেখায়নি। যাই হোক, শুধু বাড়ির অমুক, বাড়ির তমুক, বাথরুম পরিষ্কার, এটা সাজানো সেটা সাজানো, এই নিয়ে ব্যস্ত আছে। কারণ কি করবে বলো, এগুলো কোনো না কোনো দিন পরে ভিডিও করে রাখে, কারণ অর্ধেকটা টাইম তো যে কেসে জর্জরিত আছে সেগুলো নিয়েই ওর আলোচনা আলাপ এগুলো করতেই কেটে যায়। আবার তো একটা নতুন খবর শুনলাম, এটা মানে একদমই নতুন খবর। এই টন্দীপ নাকি দালাল পিসিকে নোংরা বলে বাড়ির থেকে বের করে দিয়েছে। জানি না এটা গুজব না রটনা, বলতে পারবো না, কিন্তু এ কথাটা কিন্তু আমি এই আজকেই একটা ভিডিওতে দেখতে পেলাম। এবং আরেকটা ভিডিওতেও শুনেছি ওই বাড়িতে নাকি কিমার স্থান নেই। বাবা, এটা কি হলো? দিনকে দিন হচ্ছে এটা কি? কিমার সঙ্গে হচ্ছে, অবশ্য কিমার তো আবার 24 তারিখ আসছে, দেখা যাক কি হয়। তার মানে বোঝা যাচ্ছে চারিদিক দিয়ে প্রত্যেকে প্রবলেমে পড়েছে এবং সবাই একটা সমস্যায় জর্জরিত। না, এতে আনন্দ পাচ্ছি না, মোটেও আনন্দ পাচ্ছি না। কেউ প্রবলেমে থাকলে আমি আনন্দ পাবো এতটাও নির্দয় নই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরা নিজেরাই নিজেদের গর্ত খুঁড়েছে অ্যাকচুয়ালি। আমি অন্যকে ফ্যাসাতে ফেলবো ভেবে আমি নিজেই সেই ফ্যাসাতে পড়ে গেছি। আমি নিজেই চেয়েছি বউকে বিক্রি করব, আমি নিজেই বিক্রি করেছি। কখন যে নিজে বিক্রি হয়েছি সেটা কিন্তু আমি খেয়াল করিনি। আমি চিন্তা করেছি বউ যখন বাড়ি থেকে বেরিয়ে গেছে এবং ব্লগিং করবে না বলে বাড়ির থেকে বেরিয়ে গেছে, মাইন্ড ইট, এটা কিন্তু মনে রাখো, তখন কিন্তু আমি অতটাও হিংস্র ছিলাম না। কিন্তু যখন আমি দেখলাম বাড়ি থেকে বেরিয়ে গেল এবং বাপের বাড়িতে গিয়েই একটা মোবাইল নিয়ে ব্লগিং করতে শুরু, নতুন চ্যানেল খুলে ফেললো, তখনই কিন্তু আমার মনে হিংসার সঞ্চয় হলো। তখন আমি কি ঠিক করলাম, ওই মাকে আমার কষ্ট দিতে হবে, মানে স্ত্রীর মাতৃসত্তাটাকে কষ্ট দিতে হবে। অর্থাৎ আমি তাকে আরও কলঙ্কিত করলাম এবং তার যে প্রাণপ্রিয় ধনটা অর্থাৎ সন্তানটাকে তার কাছ থেকে কেড়ে নিতে হবে। তাহলে সে কিন্তু আর তার মানে শক্তিটাকে অত বাঁচিয়ে রাখতে পারবে না। কারণ নিজের মমত্বটাকে মারতে 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 আস্তে আস্তে যখন মানুষের মনের রাগটা কমে আসে না, ধীরে ধীরে সে দুর্বল হয়ে পড়ে। ঝগড়ার প্রথম ফেজে দেখবে খুব রাগ থাকে, তখন খুব মনে হয় থাকবো না, কোনো সম্পর্ক নেই, কোনো কথা বলবো না, এগুলো প্রথম ফেজে থাকে। কিন্তু যখন দেখবে রাগটা আস্তে আস্তে কমে আসে না, 1 ঘন্টা, আমাদের কাছে তাই হয়, 1 ঘন্টা 2 ঘন্টা আস্তে আস্তে মনে হয় দূর বাবা এই ঝগড়া করে কী করেছিলাম, কথা বলেই ফেলি, দূর বাবা দরকার নেই, ও বলছে না কি আছে, আমি বলেই ফেলি। মানে আস্তে আস্তে তখন মনে হয় সব কিছু মিটমাট করে নিই। কিন্তু সেই রাস্তাটা যখন কেউ পুরোপুরি বন্ধ করে দেয়, ক্রমশ রাগটাকে আস্তে আস্তে, যে রাগ কমে আসছে আবার কিছু একটা ঘটনা ঘটাচ্ছে, রাগটা আবার জিয়ে উঠছে। মানে আমার রাগটাকে কোনোভাবেই থামাচ্ছে না, আমার অভিমানটাকে ভাঙাচ্ছে না, আমার সেটাকে আরও ঘা দিয়ে দিয়ে যাচ্ছে। তার মানে একটা সময় আমি এটা সহ্য করতে করতে একটা সময় কিন্তু দুর্বল হয়ে পড়বই।
কাজে আমার সন্তানকে যখন আমার কাছ থেকে কেউ কেড়ে নেবে, আমি দেখবো আমার চোখের সামনে যে আমি তাকে পাচ্ছি না, আমি কোনোভাবে ধরতে পারছি না, কথা বলা দূরের কথা, শুধু মোবাইলে তাকে দেখতে পাচ্ছি। ভাবো তো একটা মায়ের পক্ষে কতটা কষ্ট। এই কষ্টটাই টনদীপ দিতে চেয়েছে টিনাকে, এই কষ্টটাই। এর জন্যই ও ছেলেকে ওর কাছ থেকে ছাড়েনি এবং এখনও ছাড়তে চাইছে না। ওর মধ্যে যেটা রয়েছে পুরোপুরি হিংস্রতা রয়েছে, যে তুমি যখন আমাকে ছেড়ে গেছো, আমার সংসারকে ছেড়ে গেছো, আমার ব্লগিং চ্যানেলটাকে ছেড়ে গেছো, ব্লগ করবে না বলেছো, তখন তুমি কিছুই পাবে না, ঠিক আছে? কিছুই পাবে না, বিশেষ করে তোমার সন্তানকে তুমি পাবে না। আমি সেটাকে তোমার কাছ থেকে কেড়ে নেব। এবং এটাই দেখাতে গিয়ে টনদীপ নিজেও কখন যে গাড্ডায় পড়ে গেছে নিজেই বুঝতে পারেনি। যাকে এই প্রবলেমগুলো এখন চলতেই থাকবে, তোমরা চোখ রাখো অবশ্য করেই ইউটিউবের পর্দায়, সবার চ্যানেলে, অবশ্য করেই আমার চ্যানেলেও, এবং পুরো ব্যাপারটাকে ওয়াচ করো, রিয়াক্ট করো না, শুধু কমেন্টস করো, ঠিক আছে? কারণ এখনও অনেক কিছু দেখার বাকি আছে, ডেটগুলো এখনও আসেনি, ডেটগুলো আসতে দাও। আস্তে আস্তে সব ওই পেঁয়াজের খোসার মতো ছাড়িয়ে ছাড়িয়ে আসল জিনিসটা তোমাদের সামনে চলে আসবে, ঠিক আছে? একটু ধৈর্য ধরো, সামান্যই ধৈর্য ধরো। সব কিছুর জন্যই কিন্তু ধৈর্য ধরতে হয়। ধৈর্যে মেলায় বস্তু, তর্কে বহুদূর। এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। অবশ্য করে আমার পাশে থেকো, নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।